আরাফা কত তারিখে, আরাফার দিনের আমল কি, আরাফার রোজা কবে, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেব। বাৎসরিক যতগুলো দিন উত্তম রয়েছে, ফজিলতের দিন রয়েছে, সবচেয়ে বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হলো আরাফার দিন। এদিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন, তাদের মনোবাসনাকে পূরণ করে দেন, তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। আরাফার দিনের বিশেষ ফজিলত রয়েছে। বিশেষ করে আরাফার দিন গুরুত্ব সহকারে কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আরাফার দিন নফল রোজা রাখে, অর্থাৎ 9 জিলহজ আরাফার দিন নফল রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। অপর এক বর্ণনা এসছে, যে ব্যক্তি আরাফার দিন নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2000 উট কুরবানি করার নেকি প্রদান করবেন, 2000 গোলাম আজাদ করার নেকি প্রদান করবেন, 2000 ঘোড়া বাহন হিসেবে জেহাদের জন্য দান করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি প্রদান করবেন। এই ফজিলতপূর্ণ রোজাটি আমরা 2025 সালে কবে রাখব, কত তারিখে রাখব এবং কী বারে রাখব? 2025 সালে আরাফার রোজা রাখবো আমরা জুন মাসের 6 তারিখ, রোজ শুক্রবার। এই দিন আমরা নফল রোজা রাখবো। এই 9 জিলহজ ফজর থেকেই আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য পাঠ করা আবশ্যকীয় একটি আমল। যদি না পাঠ করে সে গুনাহগার হবে। তাই আমরা গুরুত্ব সহকারে প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক 9 জিলহজ্জের ফজর থেকে নিয়ে আমল করব, নফল রোজা রাখব। আরাফার দিন নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব, আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করব। এদিন আল্লাহ তাআলা এত সংখ্যক নারী পুরুষদেরকে ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন, যা অন্য সময় আল্লাহ তাআলা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আরাফার দিনকে গুরুত্ব প্রদান করার এবং কি এই দিনের ফজিলত বুঝার, আমল করার, নফল রোজা রাখার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।